মনকি মাইন্ড, আ মেমোয়ার অব অ্যানসাইটি। লেখক ড্যানিয়েল স্মিথ। ধরন আত্মজীবনিক মেমোয়ার। বিষয় উদ্বেগ, মানসিক অস্থিরতা, আত্ম অনুসন্ধান। ভূমিকা উদ্বেগের এক বাস্তব গল্প। মনকি মাইন্ড একটি গভীর, মর্মস্পর্শী এবং একই সঙ্গে হাস্যস্বাত্মক বই, যেখানে লেখক ড্যানিয়েল স্মিথ নিজের জীবনের উদ্বেগের অ্যানসাইটি অভিজ্ঞতা অকপটে বর্ণনা করেছেন। বইটির নাম মনকি মাইন্ড এসেছে বৌদ্ধ ধর্মের এক ধারণা থেকে, যেখানে মানুষের মনকে এক বানরের মতো চঞ্চল বলা হয়, যে কখনো স্থির থাকে না, সবসময় এদিক সেদিক লাফালাফি করে। এই নামটি বইটির মূল ভাব পারফেক্টলি প্রকাশ করে। ড্যানিয়েল স্মিথের মন ঠিক এমনই এক অস্থির, ভয়ভরা, অনিশ্চিত চিন্তায় ভরা মন। এই বই শুধু এক ব্যক্তির কষ্টের কাহিনী নয়, বরং এটি লক্ষ লক্ষ উদ্বেগে ভোগা মানুষের অন্তরের প্রতিচ্ছবি। শৈশব ও উদ্বেগের শুরু। ড্যানিয়েলের উদ্বেগ শুরু হয় ছোটবেলায়। তার মা ছিলেন ডিপ্রেশনে আক্রান্ত, বাবা ছিলেন যুক্তিবাদী কিন্তু দূরত্বপূর্ণ স্বভাবের। পারিবারিক অস্থিরতা, মায়ের মানসিক অসুস্থতা এবং নিজের অতিসংবেদনশীল মন, সব মিলিয়ে ছোট থেকেই ড্যানিয়েলের ভেতরে তৈরি হয় এক গভীর ভয় ও উৎকণ্ঠা। সে প্রায় নিজের শরীর ও চিন্তাকে নিয়ে আতঙ্কিত থাকত। আমি কি অসুস্থ? আমার কিছু হবে না তো? এই ধরনের চিন্তা তার প্রতিদিনের সঙ্গী ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই উদ্বেগ আরও তীব্র হতে থাকে। কৈশোর ও যুবক বয়সের সংকট। কৈশোরে ড্যানিয়েল বুঝতে শুরু করে, তার উদ্বেগ অন্যদের চেয়ে অনেক বেশি। স্কুলে পড়ার সময় সে বারবার প্যানিক অ্যাটাকে ভুগতে থাকে। হঠাৎ মনে হতো সে মারা যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরও পরিস্থিতি বদলায় না, বরং চাপ আরও বাড়ে। পরীক্ষার আগে মানুষের সঙ্গে মিশতে গিয়ে বা কোনো দায়িত্ব পেলে তার শরীর ও মন একসঙ্গে প্রতিক্রিয়া দেখাত। মাথা ঘোরা, বুক ধরফট, হাত কাঁপা, অজানা ভয়, সবকিছু মিলিয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। সে বুঝতে শুরু করে, এই রোগটা শুধু মানসিক নয়, বরং শারীরিক প্রতিক্রিয়ার সঙ্গেও জড়িত। উদ্বেগ কেমন অনুভূতি? বিটিতে ড্যানিয়েল অত্যন্ত জীবন্ত ভাষায় বর্ণনা করেছেন উদ্বেগ কেমন লাগে। তিনি বলেন, উদ্বেগ মানে একটা ভয়, যার কোনো নির্দিষ্ট কারণ নেই। এটা এমন এক অবস্থা যেখানে আপনি জানেন না কেন ভয় পাচ্ছেন, কিন্তু শরীর আর মন দুটোই আতঙ্কে ভরে যায়। তিনি বলেন, Anxiety is like being afraid of your own fear. অর্থাৎ উদ্বেগ মানে নিজের ভয়কেই ভয় পাওয়া। এই অনুভূতিটা কখনো পুরো শরীর কাঁপিয়ে দেয়, কখনো মানসিকভাবে অসহায় করে তোলে। প্রেম, সম্পর্ক ও ভয়ের মিশেল। ড্যানিয়েল যখন প্রেমে পড়েন, তখনও তার উদ্বেগ থামে না, বরং সম্পর্কের ক্ষেত্রেও তার ভয়ে, সন্দেহ ও অনিশ্চয়তা কাজ করতে থাকে। সে ভাবত, আমি যদি তাকে হারাই, আমি কি যথেষ্ট ভালো, সে কি আমাকে ঘৃণা করছে? এইসব চিন্তা তার মস্তিষ্কে সারাক্ষণ ঘুরত। তার প্রেমিকা মাঝে মাঝে তার এই আচরণে বিরক্ত হতো, কিন্তু ড্যানিয়েল জানত, এই ভয় সে চাইলেই বন্ধ করতে পারে না। এটা যেন এক অদৃশ্য দানব, যে তার ভিতরে বাসা বেঁধেছে। চিকিৎসা ও আত্ম অনুসন্ধান। ড্যানিয়েল থেরাপি নিতে শুরু করেন। মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলাপের মাধ্যমে তিনি ধীরে ধীরে বুঝতে শেখেন উদ্বেগ কিভাবে কাজ করে। তিনি ওষুধও ব্যবহার করেন, কিন্তু বুঝতে পারেন, শুধু ওষুধের সমাধান নেই। তার প্রধান উপলব্ধি ছিল, উদ্বেগকে মেনে নেওয়াই প্রথম ধাপ। যত বেশি সে উদ্বেগকে দূর করতে চেয়েছে, তত বেশি তা ফিরে এসেছে। কিন্তু যখন সে উদ্বেগকে নিজের অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করে, তখন কিছুটা শান্তি ফিরে আসে। বিয়ের একটি মূল লাইন, You can't cure anxiety by fighting it. You can only learn to live with it. অর্থাৎ উদ্বেগকে যুদ্ধ করে হারানো যায় না, বরং এর সঙ্গে বাঁচতে শেখাই মুক্তির পথ। আত্মসমালোচনা ও রসবোধ। বিটির অন্যতম শক্তি হল লেখকের রসবোধ। তিনি নিজের ব্যর্থতা, ভয়, অদ্ভুত চিন্তাগুলো হাস্যরসের মাধ্যমে প্রকাশ করেছেন। এতে পাঠক একদিকে যেমন হাসতে পারেন, অন্যদিকে গভীরভাবে ভাবতেও পারেন। উদাহরণস্বরূপ, তিনি এক জায়গায় লিখেছেন, আমি একবার এতটা উদ্বিগ্ন ছিলাম যে মনে হয়েছিল আমার চিন্তারাই আমার শ্বাস বন্ধ করে দেবে। এই ধরনের বাক্যে বোঝা যায়, উদ্বেগের ভেতরেও তিনি নিজের মানবিক দুর্বলতাকে মেনে নিতে পারতেন, সেটিকে হাসির মাধ্যমে হালকা করতেন। সমাজ ও মানসিক স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গি। বিটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ড্যানিয়েল দেখিয়েছেন সমাজে মানসিক অসুস্থতার প্রতি মানুষ কতটা ভুল ধারণা পোষণ করে। অনেকেই উদ্বেগকে ভয় পেয়েছ, অতি ভাবছ বলে হালকাভাবে নেয়। কিন্তু বাস্তবে এটি এক জটিল মানসিক সমস্যা, যা মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। তিনি চান মানুষ যেন উদ্বেগকে লজ্জার কিছু মনে না করে, বরং বোঝে যে এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা। ধীরে ধীরে পরিবর্তনের পথে। বিয়ের শেষের দিকে ড্যানিয়েল দেখিয়েছেন কিভাবে তিনি ধীরে ধীরে উদ্বেগের সঙ্গে সহাবস্থান করতে শিখেছেন। তিনি পুরোপুরি সুস্থ হননি, কিন্তু শিখেছেন কিভাবে নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে হয়, কিভাবে ভয়কে চিনতে হয়, এবং কিভাবে তা অতিক্রম না করেও বাঁচা যায়। তিনি বলেন, The goal is not to be free from anxiety, but to be free within anxiety. অর্থাৎ লক্ষ্য হল উদ্বেগ থেকে মুক্ত হওয়া নয়, বরং উদ্বেগের ভেতরেই শান্তি খুঁজে নেওয়া। এই বার্তাই বইটির কেন্দ্রীয় শিক্ষা। লেখনশৈলী ও পাঠ অভিজ্ঞতা। ড্যানিয়েল স্মিথের লেখনশৈলী সহজ, বাস্তবধর্মী ও মানবিক। তিনি কখনো নিজের কষ্ট লুকাননি, আবার সেটাকে অতিরিক্ত নাটকীয় করেননি। তার লেখায় আছে আত্মসমালোচনা, হাস্যরস,
এবং এক গভীর মানবিক বোধ। বইটি পড়ে মনে হয় আমরা যেন এক বন্ধুর মুখ থেকে তার সত্যিকারের জীবনকাহিনী শুনছি, যেখানে সে আমাদের শেখাচ্ছে তুমিও একা নও। পাঠকের জন্য শিক্ষা ও উপলব্ধি। এই বই শুধু উদ্বেগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নয়, বরং সবার জন্য এক গুরুত্বপূর্ণ পাঠ। আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে ভয় ও চিন্তার সঙ্গে লড়ি। উদ্বেগ মানে দুর্বলতা নয়, এটা মানসিক বাস্তবতা। নিজের মনের অস্থিরতাকে মেনে নেওয়াই আরোগ্যের প্রথম ধাপ। অন্যদের বিচার না করে সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। ড্যানিয়েল স্মিথের জীবন আমাদের শেখায় মানুষ ভেঙে পড়তে পারে, তবু আবার উঠে দাঁড়াতে পারে, যদি সে নিজের ভেতরের বানরটাকে চিনে নিতে শেখে। উপসংহার: মনকি মাইন্ড, আ মেমোয়ার অফ অ্যানসাইটি একাধারে সাহসী, সৎ ও সহানুভূতিপূর্ণ বই। এটি উদ্বেগের মানসিক যন্ত্রণাকে মানবিক রূপে উপস্থাপন করেছে। ড্যানিয়েল নিজের দুর্বলতাকে লুকাননি, বরং সেটিকে আলোতে এনেছেন, যাতে অন্যরাও বুঝতে পারে উদ্বেগ কোনো অভিশাপ নয়, বরং এক মানবিক অভিজ্ঞতা। এই বই পাঠককে শেখায় নিজের ভয়কে ঘৃণা না করে তাকে ভালোবাসতে শেখা যায়। নিজেকে পাল্টাতে না পারলেও নিজেকে বুঝতে শেখা যায়। আর এই বোঝাটাই প্রকৃত মুক্তির সূচনা। সংক্ষেপে, মনকি মাইন্ড এক আত্মঅনুসন্ধানী যাত্রা, যেখানে ভয়, হাসি, বেদনা ও আশার মিশ্রণ আছে। এটি এমন এক বই যা উদ্বেগে ভোগা মানুষকে বলে তুমি একা নও, আর যারা উদ্বেগ বোঝে না তাদের শেখায় এই মানুষগুলো আমাদের মতোই, শুধু একটু বেশি সংবেদনশীল।